আগামী 14 এপ্রিল গঙ্গারামপুর বিধানসভার গোচিহার এলাকায় জনসভা করতে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। রবিবার গোচিহার এলাকার নির্ধারিত সভাস্থল পরিদর্শনে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি সভাস্থলের বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। সুকান্ত মজুমদার জানান, এই জনসভায় গঙ্গারামপুর, তপন ও কুমারগঞ্জ এই তিনটি বিধানসভার কর্মী সমর্থকদের উপস্থিতি থাকবে। জনসভাকে সফল করতে ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী পরশু মাননীয় অমিত শাহজির সভা, ঐতিহাসিক সভা এখানে হতে চলেছে এবং সেই সভায় হাজার হাজার মানুষ মাননীয় গৃহমন্ত্রীকে শুনতে আসবেন। সেই গৃহমন্ত্রীকে ভারতবর্ষ থেকে যিনি 370 ধারা বাতিল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মোদীজির নির্দেশে, সেই গৃহমন্ত্রী যিনি ভারতকে নকশাল মুক্ত করেছেন, সেই গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহজি আসবেন। আমাদের মূলত গঙ্গারামপুর, তপন এবং কুমারগঞ্জ এই তিনটি বিধানসভা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। কত লোক আসবে বলে মনে হচ্ছে? মানে সংখ্যা আমি বলবো না, কারণ আমরা মোদীজির সভাতে যে সংখ্যা ভেবেছিলাম তার ডবলেরও বেশি লোক চলে এসেছে। তো সংখ্যা বলে ওইটা মেলে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীজির অরাই এমন, তাদের মানুষের প্রতি আবেদন এমন যে প্রচুর মানুষ যাদেরকে আমরা আনি গাড়ি করে বা আমাদের কর্মীরা আসে, তা বাদ দিয়েও প্রচুর মানুষ তাদেরকে দেখতে আসে। দাদা, এই সবার ফলে দলের কতটা সুবিধা হবে? ভোট না, স্বাভাবিকভাবে এই বিধানসভাগুলো আমরা জিতবো। কুমারগঞ্জে এবার জিতবো, এবার 6 হবে, 6-0 আমরা তৃণমূল কংগ্রেসকে হারাবো। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।